আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি আপনার সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে জানাজা সংক্রান্ত বিষয় নিয়ে। মানুষ মারা গেলে মায়াতকে দাফন কাফন, তার জানাজার সঠিক নিয়ম পদ্ধতি কি? কারণ অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত সঠিক পদ্ধতিতে কিভাবে জানাজা কাফন দাফন করতে হয় তো এগুলো জানে না। তো আজকে আপনাদেরকে সঠিকভাবে আমি তার পদ্ধতি, তার নিয়মকানুন জানিয়ে দেব। তো আসুন প্রথমে আমি আলোচনা করি যে যখন মানুষ মারা যাবে প্রথমে তাকে তো গোসল দিতে হবে। তো গোসল দেওয়া হলো, গোসলের বিষয়টা আমি যাচ্ছি না। এখন মায়াত যখন ওই জানাজা মাঠে যখন উহা রাখা হবে, তখন কি করতে হবে? ইমাম সাহেব তিনি প্রথমে কিন্তু একটা ঘোষণা দেবেন, সেটা হচ্ছে মাইয়াতের কোনো ঋণ আছে কি না। প্রথমে এটা যেটা আল্লাহ রসুলের থেকে প্রমাণিত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কি করতেন? মাইয়াতের বিষয়ে প্রথমে একটা জিজ্ঞাসা করতেন যে ইনি কারোর কাছে ঋণ করে গেছেন, এটা নবীজি বলতেন। তো আমাদের উচিত প্রত্যেককেই মায়াতকে সামনে রেখে বলতে হবে যে এই ব্যক্তি কি ঋণ করে গেছে, এটা প্রথমে বলতে হবে। যদি কেউ বলে আমি পাবো ওনার কাছে, তাহলে অবশ্যই বলা উচিত সেখানে তেনারা আত্মীয় স্বজন আছেন বা তেনার ছেলেরা আছেন, পরিশোধ করে দেবে। এবার মাইয়া যদি পুরুষ হয় তাহলে তার জানাজা হবে মাথা সোজাসুজি, আর যদি মহিলা হয় তাহলে মাঝ বরাবর হবে। এটা সঠিক নিয়ম পদ্ধতি আমাদেরকে জানতে হবে। এবার আসুন, জানাজা প্রথমে আপনাকে নিয়ত মনে মনে অন্তরে নিয়ত করে নিতে হবে। আল্লাহু আকবার বলে আপনাকে হাত বাঁধার পরে আলহামদু সূরা বায়ত বাহিনী দোয়ায় সানা চলবে না বা এর প্রমাণিত নাই। তাহলে আল্লাহু আকবার বলে আপনার কি করতে হবে? জানাজা নামাজ 4 তাকবীর, ফারজি কিফায়া 4 তাকবীর। প্রথমে আল্লাহু আকবার বলে আপনাকে কি করতে হবে? হাত বেঁধে সূরা ফাতিহা এবং যে কোনো একটা সূরা আপনাকে পাঠ করতে হবে। দ্বিতীয়ত তারপর আপনাকে কি করতে হবে? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি এটা পড়তে হবে। তৃতীয় আপনাকে কি করতে হবে? মাইয়াতের জন্য এবং সকলের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু এটা বলতে হবে। তারপরে আপনাকে চতুর্থ তাকবীর বলার পরে আল্লাহু আকবার বলার পরে আপনাকে সালাম ফিরতে হবে। এটা হচ্ছে জানাজা নামাজের নিয়ম পদ্ধতি। এবার মাইয়াতকে যখন আপনি কবরে নিয়ে যাবেন, তখন আপনি কি করবেন? প্রথমে লাশটাকে নিচে নামাবেন, খাটটাকে। তারপরে লাশটাকে যখন কবরে রাখবেন তখন আপনার পা দিকটা আগে নামবে, নামিয়ে কাত করে কিবলামুখী হয়ে শুয়ে দিতে হবে। অধিকাংশ গ্রামে জানাজা যখন মাইয়াতকে যখন রাখা হয় তখন কি হয়? মানুষ চিত এভাবে রেখে দেয়, এটা চরম অন্যায়, ভুল। তাহলে কি করতে হবে? এইভাবে কিবলামুখী, যেমন আমরা ঘুমাই, আল্লাহ রাসূলের হাদিস যে মানুষ কিবলামুখী হয়ে ঘুমাবে, সে জীবিত থাক বা ইহ থাক, এইভাবে তার কিবলামুখী করে করা উত্তম। তো নবীজি কি করলেন? আমাদের যেটা নিয়ম পদ্ধতি হবে সহি হাদিসের আলোকে, যে ওই মাইয়াতকে কিবলামুখী করে শুয়ে দিতে হবে এবং তার যে ফাঁস আছে, বাঁধন আছে, ওগুলো খুলে দিতে হবে। এবার যারা রাখবেন তারা কেবল একটা দোয়া কিন্তু পড়তে হবে। এটাকে অন্যান্য যারা উপরে আছেন বা যারা সাইডে আছেন তাদেরকে পরে চলবে না। খাস করে যারা মৃত্যু মাইয়াতকে নামাচ্ছেন কবরে, তাদেরকে এই দোয়াটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুই রকম পদ্ধতি আছে, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা অবশ্যই মুখস্থ করতে হবে। এবং যারা যে মাইয়াতের খুবই প্রিয়জন, নিকট আত্মীয়, তারাই কেবল নামাবেন। নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, আরও যারা আছেন তারা কিন্তু নামাবেন। তো আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আর মাইয়াতকে প্রথমেই আপনার জানাজার সামনেই ওই তার ঋণ আছে কিনা সে ব্যাপারে কিন্তু বলতে হবে। শুকরান জাযাকাল্লাহ। আপনারা সকলে এর প্রতি আমল করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করতে তৌফিক দান করুন। আমিন।